বিয়ে করতে যাই, আল্লাহ, বিয়ে করতে যাই ক্লাসে ঢুকছেন, কথা। জি স্যার, জি। আলহামদুলিল্লাহ ভাই, আপনি তো দেখা যায় একটা ছবি দেখছিলাম যে ফ্রিল্যান্সার, যে ইয়েতে ফেসবুকে পোস্ট হয়েছিল, বিয়ে করে বাসর ঘরে বউকে রাইখা সে তার চেয়ারে বসে পড়ছে পাঞ্জাবি টুপি পইরাই। ফ্রিল্যান্সার এখন বায়ার সামলাইতে হবে। আপনারও মনে হয় এরকম হয় ভাই, একটু সময় দিন তাদেরকে, বুঝলেন? হ্যাঁ, জি জি স্যার, জি, আমি ওই রকমটাই। না ওইরকম হওয়া যাবে না। যে জায়গায় বিয়ে করতে গেছেন আবার তারা পাগল ভাববে যে জামাই তো এটা পাগল, কথাবার্তা হেডফোন লাগায় কি শুনে এগুলা। একটু নিজের ওয়েটটা ধরে রাখেন ভাই। হ্যাঁ, স্যার, বিয়ের চেয়ে এটা গুরুত্বপূর্ণ বিষয় আমার এটা। বিয়ার চাইতে গুরুত্বপূর্ণ বিষয় এটা, এটা তো ভিডিও থাকবে, এটা তো দেখতে পারবেন আপনি। বিয়েটা তার প্রতিদিন করতে পারবেন না, ঠিক আছে? আপনি লিভ নেন ভাই, তা না হলে আমি লিভ করাই দিতেছি। আপনি ওইদিকে সময় দেন। আর আপনার জন্য শুভকামনা রইল। আচ্ছা স্যার, ঠিক আছে, দোয়া রাখবেন। হ্যাঁ, সবাই সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন। হ্যাঁ, ফ্রিল্যান্সিং বাইরে বলতেছি, ফরজটা আগে শেষ করে দেন। হ্যাঁ, ফরজ কাজটা আগে শেষ করেন। আপনারা দেখছেন এটা, আমি মানে আমি অবাক করা একটা বিষয় যে কি পরিমাণ সিরিয়াস পার্সন হইলে যে বিয়ে অনুষ্ঠান বিয়ে করতে গেছে, সেখানে মানে লজ্জায় বাঁচার কথা না, তার কাছে মনে হচ্ছে যে মানে ক্লাসটা শেষ হইতো, আর্নিং শুরু করতাম, বিয়ের ডেটটা তখন পড়তো, যেহেতু পড়ে গেছে ক্লাস মিস করা যাবে না। তো ভাই আপনি একটু ভাই তাদেরকে সময় দেন, আপনার জন্য প্রয়োজনে আলাদা একটা ক্লাসের ব্যবস্থা করবো নি ভাই, আগে আপনি ওইদিকে সময় দেন। হ্যাঁ, আপনার শালা শালি যদি থাকে তাদেরকে কাছে নিয়ে সময় দেন, বেটার হবে। ঠিক আছে, আল্লাহ হাফিজ। ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ স্যার, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। হ্যাঁ আর আমার জন্য একটু দোয়া করবেন। হ্যাঁ, আপনি কালকে আল্লাহ তাআলা আপনাকে বাঁচায় রাখুক। হ্যাঁ, আমরা খোঁজ নিব নি, আগে বেঁচে থাকেন। ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। সেকশন 2 তেও ফার্স্ট ব্যাচ থেকে দুজনকে টার্গেট দিয়েছিলাম, ওরা ফার্স্ট ব্যাচের থেকে দুজনই সেকশন 2 সাকসেস করছে। তারপরে ক্লাস গিয়েছে সেকশন 3 তে জাস্ট একটা ক্লাস নাজমুল ভাই নিয়েছে। এর ভিতরে একজন মানে যে ক্লাসটা নিয়েছে সোলো আর্টসের, ওই সোলো আর্টসের ভিতরে এক ভাইয়ের পিসি নাই। যেহেতু আমরা বলেছিলাম যাদের পিসি নাই তারাও যদি কাজ শিখতে চায় তাহলে প্রথম অবস্থায় প্রয়োজনে আমাদের পিসি বা আমাদের ল্যাপটপ দিয়ে ওদের ক্যাম্পেইনটা আমরা রান করে দিব। আস্তে আস্তে সে একটা পিসি বা ল্যাপটপ কিনে নিবে। এর ভিতরে ফার্স্ট ব্যাচের এক স্টুডেন্ট, নাম হচ্ছে রুদ্র রয় ভাইয়া। উনি হচ্ছে নাজমুল ভাইকে কিছু ডলার পে করেছে। নাজমুল ভাইয়ের পিসি থেকে উনি একটা অ্যাড রান করেছে। এর মধ্যে অনেক কমেন্টস আসতেছিল, আপনারা শুধু ক্লিক স্বভাব দেখাচ্ছেন, এটার ভিতরে একটা ঘাবলা আছে, যদি পারেন অ্যাপ মাইনে অ্যাড রান করে আপনার আর্নিং দেখান, যদি হিম্মত থাকে। কত বড় কমেন্ট দেখছেন? তো তাদের ওই কমেন্টের ভিডিও আকারে অ্যান্সার দেওয়ার জন্য আমরা নাজমুল ভাইকে ফার্স্টে বলেছি যে ভাই অ্যাপ মেইন থেকে আপনি ক্যাম্পেইন রান করবেন, যেহেতু সেকশন 3 তে লাস্টে গিয়ে যেরকম আজকে বলে দিলাম যে উদ্যোক্তাতে সবাই কালকে অ্যাকাউন্ট করবেন, শিট দিয়ে দিবেন, শিটটা আমি পাঠিয়ে দিব, তারা অ্যাপ্রুভ করে দিবে, ভেরিফাইয়ের জন্য যা প্রয়োজন আমি দিয়ে দিব। তেমনই ক্লিক স্বভাবেও হচ্ছে সবাই অ্যাপ্লাই করবে, ওইটা মেইল আকারে তাদেরকে পাঠিয়ে দিব, তারা অ্যাপ্রুভ পাবে। শাকিল ভাই, আমি একটু কথা বলি, সেটা হচ্ছে আপনি যখন আমাকে ফোন করে বললেন যে অ্যাপ মাইনের কথা, তার একটু পরে উনি হচ্ছে আমাকে নক দিল একটা ক্যাম্পেইন করার জন্য। তা ওনাকে জিজ্ঞাসা করলাম আপনার কি কোনো নেটওয়ার্ক আছে, তা বললো যে না নেটওয়ার্ক নাই। পরে আমার নেটওয়ার্কের রেফারেল লিংক দিয়ে বললাম এখানে সাইন আপ করেন, আশা করি অ্যাপ্রুভ হয়ে যাবে। আমি ওনাকে অ্যাপ মাইনে অ্যাপ্রুভ করাই সেখান থেকেই অফার নিয়ে ক্যাম্পেইন রান করে দিয়েছি, যাতে করে আপনি যেভাবে বললেন যে অ্যাপ মাইনে নাকি খুব কঠিন, কেউ পারতেছে না, আমরা পারবো কিনা, সেটা সেজন্য অ্যাপ মাইনে করে দিয়েছি। মানে আমরা এটা বোঝাতে চাচ্ছি আমরা যে কোনো নেটওয়ার্কে ধরলে পরে সেই নেটওয়ার্ক সাকসেস হবেই, বাট আমরা যেটা সেখানে একটা ট্রাফিক যদি রিয়েল থাকে সেখানে আপনি অ্যাপ মাইন না ম্যাক্সবাউন্ড থেকে শুরু করে যত নেটওয়ার্ক আছে সবগুলোতে কনভার্সন পাওয়া যাবে। কারণ আমরা একটা নেটওয়ার্ক সাজেস্ট করছি এই জন্যই যে পেমেন্ট গেটওয়ে থেকে শুরু করে কোনো কিছু হোল্ড হবে না। অন্য কোনো জায়গায় যদি, যেমন আমি রিভলিউশন ফোর্সে কাজ করেছি, রিভলিউশন ফোর্সে $494 সহ আমাকে হুট করে বলতেছে তোমার ফ্যাক্স সাইন আপ হয়েছে, মানে $6 হলে $500 ওয়ারে দিতে হবে। আমাকে একটা ইস্যু দেখায় সাসপেন্ড করে দিল। মানে আমি যে ওনাকে স্কাইপে নক করি, কোনো রিপ্লাই নাই, তার মানে আমার $500 সে খেয়ে দিল। বাট আমি এই জন্যই ট্রাস্টেড একটা নেটওয়ার্ক সাজেস্ট করছি যেখানে খেয়ে দেওয়ার কোনো অপশন নাই, কারণ আমি ভুক্তভোগী। আমি কিছু নেটওয়ার্কে কাজ করছি যারা বড় অ্যামাউন্ট হইলে পরে একটা ইস্যু দেখায় সাসপেন্ড করে। বাট আমার অডিয়েন্স বা আমাদের কাছে যারা ক্লাস করতেছে তারা যেন এরকম কোনো নেটওয়ার্কে বড় অ্যামাউন্ট নিয়ে কট না খায়,
এই জন্য আমি আমার সাধ্য মতে যাদের সাথে ভালো সম্পর্ক, হ্যাঁ, এই ধরনের কথা বলতে পারবো, হোল্ড হইলো কেন, ছাইড়া দাও, এইটুকু রিকোয়েস্ট করতে পারবো। এই জন্য আমি আসলে ক্লিক শাবাবটা সাজেস্ট করছি। বাট অনেকে যেহেতু বলতেছে যে ভাই ক্লিক শাবাব ছাড়া কি অন্য নেটওয়ার্কে কাজ করা যাবে না? হ্যাঁ যাবে, আপনারা করবেন, আপনাদের মন চাইলে করবেন, কিন্তু সেখানে প্রবলেম হলে সেটা আমি তো সলভ করতে পারবো না। এইটাই আসলে আমাদের উদ্দেশ্য। নাজমুল ভাই একে আমি ফার্স্টে বললাম যে ভাই অ্যাপ মাইনেই হচ্ছে একটা ক্যাম্পেইন দিয়ে আর্নিংটা দেখাবেন। তো রুদ্র ভাই, ভাইয়ের যে ক্যাম্পেইনটা আজকে রান করা হয়েছে, রুদ্র ভাই আছেন ফার্স্ট ব্যাচের কিন্তু উনি। তারপরে ওনার কিন্তু মোবাইল আছে, পিসি বা ল্যাপটপ নাই। শুধু নাজমুল ভাই পিসি বা ল্যাপটপ দিয়ে ওনার ক্যাম্পেইনটা রান করে দিছে ওনার প্রোফাইলে। এখন রুদ্র ভাই স্ক্রিন শেয়ার করে আপনার প্রোফাইলটা দেখি তো, নতুন প্রোফাইলে কি অবস্থা, সেল আসছে কিনা। শেখর ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো, আপনি ভালো আছেন? জি ভাই ভালো আছি ভাই, কয়েক সেকেন্ড দেন, আমি স্ক্রিন শেয়ার করতেছি। জি জি জি। রুদ্র ভাইয়ের বাসা কোথায়? আমার বাসা তো হচ্ছে লালমনিরহাটে ভাইয়া। আপনাদের লালমনিরহাট তো পানির নিচে এখন বর্তমানে মনে হয়। হ্যাঁ দেখলাম আপনার হচ্ছে 30টা ছেড়ে দিছে, 17টা গেট। ডুবে গেছে একদম। আপনি যে জায়গায় আছেন সেই জায়গায় পানি উঠে নাই? আমি তো মেসে থাকি তো রংপুরে। আচ্ছা, আপনার মেসে পানি উঠতে গেলে তাহলে পুরো শহর ডুবতে হবে, বুঝছি। আপনি একটু স্ক্রিন শেয়ার করে ফেলেন। আসলে এখানে আপনাদের সামনে আনার রিজনটা হচ্ছে আপনারা এখন থেকে ভালো কিছু পাচ্ছেন। গুগল যেটা ক্লাস হচ্ছে ওটা তো ভালো কিছু পাইছেনই, কিন্তু এই দুইটার পরে সেন আপনাদের একটা লং টাইম সময় দিব, এটা করে মুখস্থ করে ফেলাবেন। তানজিল ভাই ক্লাস করাইছে যেটা, ওইটা কিন্তু খুব পাওয়ারফুল। ওই পাওয়ারফুলটা আপনাদের একটু সময় লাগবে, এই জন্য আমি আপনাদের ওইটাতে রান করাই নাই। বাট সেকেন্ড সেকশন, থার্ড সেকশন, এই দুইটা, হ্যাঁ আচ্ছা স্ক্রিন শেয়ার করেছে ভাই, হ্যাঁ দেখতে পাচ্ছি। আপনার অ্যাপ মাইনে যান, এটা অ্যাপ মাইন, ওকে, রিলোড মারেন। এখন রুদ্র ভাই বলেন, রুদ্র ভাই কি আপনাদের সাথে কি আমাদের ব্লাডের কোনো কানেকশন আছে? তারপরে অনেক ভাই বলবো কি জানেন, আমরা আমাদের নিজের লোক, সবাই তো আমাদের নিজের লোক ভাই। এটা কি শাকির ভাই একটু খেয়াল করেন যে অ্যাকাউন্টটা একেবারে নিউ, পেমেন্ট মেথড এখনো এড করা হয় নাই। হ্যাঁ হ্যাঁ 3 থেকে 4 দিন আগে অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয়েছে। দেখেন আজকে অনলি 27টা ক্লিক আসছে, $2.5 অফার হচ্ছে, ক্যাম্পেইন চালানো হচ্ছে, 2টা কনভার্সন আসছে। এভারেজ যদি $10 করে এখানে আপনার ক্যাম্পেইন চালায় কোনো পার্সন, অ্যাটলিস্ট $10 যদি না আসে তার 8-9, 7-8-9 আসবে। এখন সে $100 দিয়ে চালালে কি পরিমাণ আসতে পারে? 80-90। মানে আপনার হচ্ছে এখানে একটা বিজনেস করতেছেন, যে বিজনেসের ভিতরে আপনার দোকানের ভিতরে যদি 1 লক্ষ টাকার মাল থাকে, আপনি বিক্রি তেমন করতে পারবেন। 10 লক্ষ টাকার মাল থাকলে আপনার তেমন বিক্রি তেমন আর্ন হবে। এখন একটা দোকান সাজায় যদি 500 টাকার মাল তুলেন, তাহলে তো আপনি এখানে লক্ষ টাকার আশা করতে পারেন না। তেমনি ক্যাম্পেইন হচ্ছে আপনার, ক্যাম্পেইনে বাজেট কত, বাজেটের উপর ডিপেন্ড করে। একটা সময় চলে আসবে আপনাদের মান্থলি বাজেট থাকবে $1000-2000, সেটা আপনারা আর্নিং করবেন, আস্তে আস্তে বাড়াবেন। নিজের আলাদা জমি বিক্রি করে অ্যাড করতে হবে না। যখন আপনার $500, $1000 করে থাকবে, প্রমোশন বাজেট থাকবে, আপনাদের 1 লাখ 1.5 লাখ টাকা করে চোখ বন্ধ করে চলে আসবে। ঠিক আছে? তো এখন রুদ্র ভাই, আপনি যেহেতু লালমনিরহাট থাকেন, আপনি কি আমাদের সার্ভে ব্যাচে ছিলেন? জি ভাই ছিলাম, সার্ভে বেসেও ছিলাম। নাজমুল ভাই যে আপনাকে অ্যাপ মাইন্ডটা করে দিয়েছে, এটা কি $5 ছিল না একবার ফ্রেশ করে দিয়েছে? একদম ফ্রেশ ছিল আর কি। সেখানে কথা আবার বললেন না। না $5 তো আছে। হ্যাঁ, অনেকে বলতে পারে যে ওদের প্রোফাইল দিয়ে দেখাইতেছে। এখন হচ্ছে ভাই কিছু কিছু মানুষটা তো কলিজা কাইটা ভুনা করে দিলে পরেও এটা মনে করবে না যে কলিজা দিছে কাইটা, বলবো যে একটু লবণ কম হয়েছে। আমাদের বাংলাদেশের পার্সন গুলা বিশেষ করে এরকম। এখন আপনার কাছে কি মনে হচ্ছে, মানে আপনি কি আপনাদেরকে যে কথাটা বলছিলাম সেই কথা মিলতেছে কিছু কিছু? কিছু কিছু না ভাই, আমি জানি ওটা সবটাই মিলে যাবে সামনে আরো। আচ্ছা, যদিও আমাদের ক্লাসগুলো তো সবগুলো শেষ হয়নি, আরো 2-3টা মেবি বাকি আছে আমাদের 3 সেকশনের। তো ওগুলো হলে আর কি মোটামুটি আশা করি। যেহেতু আপনার মোবাইল পিসি নাই, নাজমুল ভাই কষ্ট করে আপনাকে ক্যাম্পেইন রান করে দিবেনি, পেমেন্ট তুলে একটা ল্যাপটপ বা পিসি কিনা ফেলেন। ল্যাপটপ কিনলে ভালো হবে। ঠিক আছে? অবশ্যই। আপনি হ্যাপি কি? ফার্স্ট ব্যাচ থেকে আপনি ফার্স্ট, আপনার ক্যাম্পেইনই ফার্স্ট গেছে, আপনি হ্যাপি কিনা? এই $5 আসছে না, এখানে 500 করতে পারবেন, 50 করতে পারবেন। মানে ভাই আজকে তো সেই হ্যাপি, আজকে যখন দেখছি যে কনভারসেশন আসছে $5 গেছে। তো আপনি যখন সার্ভেতে ছিলেন, এই $5 করতে গেলে আপনার ঘাম ঝরে যাইতো না? অনেক। এখন কি তার চাইতে যে বলছি যে সামনে যেটা আসবে আরো সহজ আসবে, সেটা পাইছেন?
এখানে তো আপনার একটা ক্রাম বোর্ডে যে একটা টোকা দিতে হয় সেটাও দেন নাই আপনি। কিছু করি নাই বলতে পারি। জি জি, এখন আপনারা যারা আছেন আপনারা এখন বলতে পারেন, ওনার সাথে কথা বলতে পারেন, কারণ ওনাকে নিয়ে আসলাম এই জন্য যে আপনাদের এখন সামনে ক্লাসগুলো করবেন আর খালি এনজয় করবেন, আপনাদের সবার প্রোফাইলে আসা শুরু হয়। এটা কত টাকার ক্যাম্পেইন চালু হয়েছে? এখানে কেবল $10 বাজেট করছে, $10 দিয়ে ক্যাম্পেইন ছাড়ছে, $10 থেকে কয়েক ডলার গেছে কেবল, প্রায় 50% প্রফিট আসে। এটা কি এই জায়গায় দেখার অপশন আছে যে কত ডলার কাটছে? না, এটাতে মেইন তো এটা হচ্ছে আপনার একটা নেটওয়ার্কের ভিতরে আপনি দেখবেন কিভাবে আচ্ছা আলাদা অ্যাডস নেটওয়ার্কের ভিতরে দেখতে পারবেন, যেটা আপনি শিখবেন অ্যাডস নেটওয়ার্ক থেকে অ্যাড রান হ্যাঁ করতে শফিক ভাই, এখানে হচ্ছে আমরা হচ্ছে এখানে যে অ্যাডটা দিছি এটার নাম হচ্ছে 16 অ্যাড। 16 অ্যাড এটা কোনো অ্যাড নেটওয়ার্ক না, এটা হচ্ছে আপনার কিছু ভেন্ডর আছে বায়ার বলে, তাদের থেকে ট্রাফিক বাই করা যায়। এটা একটা সিক্রেট সিস্টেম, এটা আপনারা যখন ওই ক্লাসে আসবে তখন বুঝতে পারবেন, এখন যতই বলি সেটা বুঝতে পারবেন না। এখানে ওখানে যে আমরা ফার্স্ট ব্যাচের থেকে আমরা আরো ভালো কিছু করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তার মানে সেকেন্ড ব্যাচের অ্যাক্টিভিটিস অনেক ভালো, আশা করি সেকেন্ড ব্যাচ অনেক ভালো করবে। আপনাদেরকে এই রুদ্র ভাইকে আনার রিজনটা হচ্ছে যেহেতু আপনার রানিং ক্লাসে আছেন, এটা দেখলে পরে আপনাদের মানে হতাশা কাজ করবে না। তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাদের না, তাছাড়া শুনেন আপনারা, আমি যদি চাইতাম ক্লাস শেষে ওনার সাথে প্রাইভেটলি বসতে পারতাম। আপনাদেরকে নিয়ে আসার কারণ হচ্ছে যে আপনারা দেখবেন যে আপনাদের আগে যারা আছে তারা সেকশন 2 তেও সাকসেস হয়েছে, সেকশন 3 তে পা দিয়ে সাকসেস হয়েছে, আপনারাও হবেন এবং কি আপনারা বেটার করবেন। ঠিক আছে, তাহলে এখানে কে ভাই আমি একটু ফ্লো চাচ্ছি। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। এখন হচ্ছে যে আপনারা এখানে শাকির ভাই, জি বল। আমার প্রশ্ন ছিল, হ্যাঁ বলেন। অ্যাপ মাইনে যে অ্যাডটা রান করছেন এটার অফারটা কি, কোন পারপাসের অফার? এগুলা হচ্ছে আমরা সবসময় ফ্রেশ অফার নিয়ে কাজ করি। ইমেল সাবমিটের অফার, এখানে ইমেল সাবমিটের একটা অফার দেওয়া আছে, জাস্ট ইমেল সাবমিট করবে, লেট চলে আসবে। $8। হ্যাঁ, তো ঠিক আছে ভাইয়ারা, সবাই ভালো থাকবেন। রুদ্র ভাই, অনেক রাত হয়ে গিয়েছে, যেহেতু ম্যাচে থাকেন, এক রুমে অনেকেই থাকেন, এখন আপনি রেস্টে চলে যান ইনশাল্লাহ। আর আপনার এই ব্যাচের জন্য দোয়া করেন ভাই, সবাই যেন। সেকেন্ড ব্যাচকে আমি একটা কথা বলতে চাই যে এখানে হতাশার কিছু নেই, আপনারা ভালো জায়গাতেই আসছেন আর কি। শাকিল ভাইদের মতো মানুষ হবে না বলতে গেলে, এসকে ফ্রিল্যান্সিং টিপস এর মতো কোথাও এরকম বিশ্বস্ত আর এরকম গাইডলাইন কেউ দিবে না। সমস্যা নেই ভাইয়া, সবাই ইনশাল্লাহ আসছে তো, সবাই একটা আশা নিয়ে আসছে ভাই, তাই না? এত রাত পর্যন্ত জেগে ক্লাসে ইনক্লুড হওয়া, বাচ্চাদের সময় না দিয়ে, ফ্যামিলিকে সময় না দিয়ে, সবারই তো একটা ড্রিম আছে। সেই ড্রিমটাতে যদি আমরা সাকসেস না হয়ে তাদের টাকা খরচ হলো, তারপরে আপনার এখানে সবাই একটা আশা নিয়ে আসছে না, এখন যদি সেই আশাটা ভেঙে দেওয়া হয়, এখানে ধরেন 26 জন মেম্বার আছে, 26 জনের মনের ভিতরে যদি একটা আঘাত দেওয়া হয়, আমি তো এমনিতে ধ্বংস হই, আমরা এমনিতেই ধ্বংস, মানুষের কষ্ট দিলে মানুষ ধ্বংস হয়ে যায়। ঠিক আছে, তো আমরা দোয়া করি, আপনারা দোয়া করেন, আপনারা সাকসেস হন, ভালো কিছু করেন, এটাই পাওয়া। আপনার রিজিক তো আমরা কেউ নিতে পারবো না, বা আপনার রিজিক কমবে না। আপনার রিজিক, আমি যদি আপনার সাথে একটু ভালো আচরণ করি, আপনাকে একটু হেল্প করি, তো সে কারণে আমার রিজিক কমবে না, রিজিক বরং বাড়বে। এটাই হচ্ছে একটা কথা বলতাম ভাই, মজা নিয়েন না ভাই। আপনার ওখানে তো ডিজে চলতেছে ভাই, তাহলে শুনবো কিভাবে? জি স্যার, আমার নিজের বিয়ে, আমি বিয়ে করতে এসে ক্লাস করতেছি, মজা নিয়েন না ভাই। আচ্ছা, না না না।